বন্ধুরা, তোমরা কি জানো ভগবান শ্রীকৃষ্ণের ব্যথা কেন রাধারানীর শরীরে দেখা দিত? একবার রাতের খাবারের পর রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে ক্ষীর খেতে দিয়েছিলেন। ক্ষীর এতটাই গরম ছিল যে খাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ রাধে হে রাধে বলে উঠলেন। এতে রুক্মিণী দেবীর মনে রাধারানীর সম্পর্কে এক কৌতূহল দেখা দেয়। রুক্মিণী দেবী সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনাকে এত যত্ন করি, এত সেবা করি, তবুও আপনি সবসময় রাধারই নাম কেন নেন? শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, এর উত্তর পেতে হলে তোমাকে একবার রাধার সঙ্গে দেখা করতে হবে। পরের দিন রুক্মিণী দেবী রাধারানীর বাড়িতে গেলেন। মহলে প্রবেশ করতেই তিনি দেখতে পেলেন এক অপূর্ব সুন্দরী নারী, আর তাকে রাধারানী ভেবে তিনি প্রণামও করলেন। তখন সেই নারী বলল, আমি রাধারানী নই, আমি তার সামান্য দাসী। তিনি আরো বললেন, রাধারানীর দর্শন পেতে হলে আপনাকে আরো 7টি দরজা অতিক্রম করতে হবে। আর এই কথা শুনে রুক্মিণী দেবী অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, একজন সামান্য দাসী যদি এত সুন্দর হয় তবে রাধারানী কতটাই না অপরূপ হবেন। এই ভাবনা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। শেষ দরজাটি পার করতেই তিনি রাধারানীর দর্শন পেলেন। কি অপরূপ তার রূপ! মুখমণ্ডল যেন আলোর মতো উজ্জ্বল। কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ল রাধারানীর শরীরের দিকে। তিনি দেখলেন তার সারা শরীর জুড়ে ঘায়ের চিহ্ন। বিস্মিত হয়ে রুক্মিণী দেবী এর কারণ জানতে চাইলে রাধারানী শান্ত কণ্ঠে বললেন, গতকাল তুমি কৃষ্ণকে যে গরম ক্ষীর দিয়েছিলে, তিনি তা তার হৃদয়ে ধারণ করেছিলেন। আর যেহেতু আমি কৃষ্ণের হৃদয়ে বাস করি, তাই সেই দহন আমার শরীরে এসে পড়েছে। এভাবেই রাধারানী বোঝালেন, কৃষ্ণ আর তিনি আলাদা নন, তারা একই আত্মার দুই রূপ। আর এই ঘটনার পর রুক্মিণী দেবী বুঝতে পারলেন তাদের প্রেম কোনো শারীরিক সম্পর্ক নয়, তা এক চিরন্তন আত্মিক বন্ধন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বলবে রাধে রাধে।